আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ট্রাইডেন্ট একাডেমি কেয়ার কর্তৃক আজকের এই গাইডলাইন সেশনে। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। তো সেই ভর্তি কার্যক্রম সম্পর্কে কথা বলার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মাহফুজ রহমান উচিত ভাইয়া, এবং আমার সাথে আছে নাজমুল হাসান ভাইয়া। ভাই আপনি আচ্ছা, আজকে থেকে তোমাদের 26 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু। তো তোমরা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছো, ভাইয়া কিভাবে অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই পুরো প্রসিডিউরটা। হ্যাঁ, তো অনেকেই এই বিষয়ে অবগত না। তো আজকে এই বিষয়টা অবগত করতে আমার সাথে উপস্থিত আছে তোমাদের উচ্ছ্বাস ভাইয়া। উচ্ছ্বাস ভাই ডিটেলস বলবে, তার সাথে আমি সহযোগিতা করব। তো উচ্ছ্বাস, তুমি বলো। আমি যদি বলি, দেখো ভাই, তোমাদের হচ্ছে অলরেডি আজকে 26, মানে এই মাসে 26 তারিখ থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, যেটা চলবে হচ্ছে 11 তারিখ পর্যন্ত, মানে সামনে মাসের 11 তারিখ পর্যন্ত। এরপর তোমাদের 12 তারিখে একটা যাচাই বাছাই হবে এবং প্রথম রেজাল্ট পাবলিশ হবে হচ্ছে তোমাদের 23 তারিখে। তার মানে তোমরা এই 26 তারিখে আজকে অ্যাপ্লাই করবা, ডেডলাইনটা হচ্ছে 11 তারিখ পর্যন্ত। এরপর এই আবেদনের ভিত্তিতে রেজাল্টটা দিবে তোমাদের আগামী হচ্ছে আমাদের 23/6/2024 তারিখ। তো এই এই যে আমাদের আবেদনের প্রসেসটা আছে, সেই আবেদনের প্রসেসে তোমাদের অনেক 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 প্রশ্ন ছিল। তো আমরা চেষ্টা করবো আজকে তোমাদের সেসব প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। তো প্রথমে আমার কাছে যে প্রশ্নটা কমন লাগছে সেটা হচ্ছে ভাইয়া, অ্যাপ্লাইটা কিভাবে করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে আমাদের যে ওয়েবসাইটটা ছিল, সহজে করতে হবে। তোমরা ক্লাস 11 অথবা কলেজ অ্যাডমিশন, এটা কি বলে, .gov.bd, এটা দিয়ে সার্চ দিলে এসে পড়বে। তোমাদের যে লিঙ্ক ফার্স্ট যেটা আসবে সেখানে ঢুকে তোমরা দেখবে অ্যাপ্লাই করার অপরচুনিটি আছে। তো তোমরা চাইলে সহজেই ফোন দিয়েও করা যাবে এটা। হ্যাঁ আসলে সুযোগ থাকলে আসলে আমরা তোমাকে প্রস্তুত দেখাইতাম, কিন্তু আসলে কিছু সমস্যার কারণে, কিছু সীমাবদ্ধতার কারণে আমরা দেখাতে পারি। সম্ভব হচ্ছে না। তো আমরা কিছু বেসিক কোশ্চেন আলোচনা করতে চাচ্ছি ভাই। সেটা হচ্ছে ভাই, এটা অনেকের কোশ্চেন থাকে যে ভাই, সবখানে কি আমাদের এই অ্যাপ পরীক্ষা দিয়ে, মানে এই চয়েসের ভিত্তিতে ভর্তি হতে হবে, নাকি অন্য কোনো প্রসেস আছে বা ম্যানুয়ালি ভর্তি হওয়া যায় কিনা? আচ্ছা, আমি যেটা বলবো যে তোমাদের 4টা কলেজ আছে যেখানে তোমাদের হচ্ছে এই অনলাইন অ্যাডমিশনটা চলবে না। সেখানে আলাদা ভর্তি পরীক্ষা মাধ্যমে ভর্তি হতে হবে। তো সেই 4টা কলেজ: নর্ডার্ন কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট গেগ্রি এবং সেন্ট জোসেফ কলেজ। আচ্ছা, এখানে আমি একটা বিষয় অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদেরকে অনেকেই বলবে যে ম্যানুয়ালি ভর্তি হওয়া যাবে বা অনলাইনে অ্যাপ্লাই না করেও পরবর্তীতে ভর্তি হতে পারবা। তো এই বিষয়টা একদম আমাদের ঝেড়ে ফেলতে হবে। ম্যানুয়ালি কোনোভাবেই ভর্তি হওয়া সম্ভব না। যা হতে হবে, তো তোমাদের এই গভর্নমেন্ট থেকে যে ওয়েবসাইট দিচ্ছে, সেই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করে এই অ্যাপ্লাইয়ের মাধ্যমে ভর্তি হবে। কোনোভাবেই কোনোভাবে ভর্তি হওয়া সম্ভব নয়। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা খুব কমন আসে সেটা হচ্ছে ভাইয়া, যদি আমি প্রথম এই যে 11 তারিখে আপনি ডেডলাইন বললেন, এই 11 তারিখের মধ্যে মিস করে দেয় অ্যাপ্লাই করা, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। দ্বিতীয় ধাপে যখন আবেদন শুরু হবে, তখন তখন তোমায় আবার দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে। আচ্ছা, এই দেখো, আমরা অনেকেই, তোমরা যারা একাদশ শ্রেণীতে এখন উঠবে, তোমরা অনেকে অনলাইন সম্পর্কে ধারণা রাখো। অলরেডি তোমরা ওয়েবসাইটে তোমরা দেখছো প্রসিডিউরটা, আশা করি দেখছো। যে না দেখে থাকো, তোমরা ফুল প্রসিডিউরটা দেখে নিও। তার পাশাপাশি অনেকে যেটা প্রশ্ন করে আমাকে, যে ভাইয়া এইখানে যে নিশ্চয়ন এবং মাইগ্রেশন কথাটা আছে, এই জিনিসটা অনেকে বুঝতে চায় না বা বুঝে না। আচ্ছা, আমি একটু নিশ্চয় না মাইগ্রেশন ওটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে, প্রথমে দেখো, তোমরা কিন্তু 26 তারিখ থেকে একটা আবেদন নিচ্ছে গভর্নমেন্ট। তোমরা একটা ওয়েবসাইটে ঢুকে একটা আবেদন জমা দিচ্ছ। এটা ডেডলাইন 16 তারিখ পর্যন্ত, 11 তারিখ পর্যন্ত। তাহলে তোমরা 26 থেকে 11 তারিখের মধ্যে, এই যে সময়টুকুর মধ্যে তোমরা আবেদন করবে। সেই আবেদন যাচাই বাছাইয়ের পর 23 তারিখে, সামনের মাসে 23 তারিখে তোমার একটা ফলাফল দিবে। এই ফলাফলে ধরো তুমি যে কলেজটা চাচ্ছিলে, কাঙ্ক্ষিত তোমার কলেজ যেটা, সেই কলেজটা তুমি পাইছো। এখন এখানে তোমার দুইটা অপশন থাকবে। একটা হচ্ছে তুমি কলেজটাকে নিশ্চয়ন করে দাও যে তুমি একটা কলেজে ভর্তি হতে যাচ্ছ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, না, আমি ভর্তি হব না, আমার এই কলেজটা পছন্দ না, আমি আমার অন্য কলেজে ভর্তি হতে যাচ্ছি। সেই ক্ষেত্রে তোমার মাইগ্রেশন লিস্টটা আসবে। কারণ নিশ্চয় ব্যাপারটা হচ্ছে, তুমি যে কলেজ পাইছো সেই কলেজে ভর্তি কনফার্ম করা, মানে তোমাকে একদম সিলেক্ট করা যে আমি এই কলেজে ভর্তি হবো। আর মাইগ্রেশন ব্যাপারটা হচ্ছে, তুমি যে কলেজে চান্স পাইছো সেটা তোমার পছন্দ না, তুমি অন্য কলেজে ভর্তি হতে চাচ্ছ, তখন তুমি কি করবা? তুমি নিশ্চয়ন করবে না, তখন তোমার মাইগ্রেশন অন থাকবে। তোমার চাইলে তুমি নতুন করে তোমার যে কলেজটা আসে নাই সেই কলেজে চান্স হতে পারে। আমি একটা এক্সাম্পল বলতে সহজ করে বুঝাই। ধরো কোনো একটা কলেজে সিট আছে 150টা, আমি আবারও বলতেছি, একটা কলেজে সিট আছে 150টা। তো প্রথম যে ফলাফল দিবে, সেই প্রথম ফলাফলে 115 জন একটা তালিকা দিবে যে 115 জন এই কলেজে আমার চান্স পাইছে। এখন হইলো কি, এর মধ্যে 10 জন আমার ভর্তি নিশ্চয়ন করলো না, তাহলে কিন্তু আমার 10টা সিট ফাঁকা হয়ে গেল। এই যে 10টা সিট ফাঁকা হইলো, সেক্ষেত্রে আগে যারা আমার এখানে চান্স পায় নাই, সেখান থেকে তোমার আগের লিস্ট থেকে এই নতুন করে 10 জনকে তোমার এই নতুন কলেজে আমার চয়েসটা দিবে। এটা হচ্ছে মাইগ্রেশন। তো মাইগ্রেশন কখন করবা? 1 নাম্বার মাইগ্রেশন করা ওয়াই হচ্ছে, যদি আমার যে কলেজ আমি চাচ্ছি সেই কলেজ আমার পাই নাই, সেক্ষেত্রে একটা মাইগ্রেশন করবো। আর যদি আমার কোনো কলেজ না আসে, সেক্ষেত্রে আমার অটো মাইগ্রেশন অন থাকবে। এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হলো মাইগ্রেশন কিন্তু
শুধুমাত্র উপরের দিকে হবে। হ্যাঁ, মাইগ্রেশন সবসময় উপর দিকে উপর দিকে হবে, কোনো নিচে দিকে হবে না। আর একটা বিষয় এখানে ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, কলেজে চয়েস দেওয়ার সময় খুব কেয়ারফুল থাকতে হবে। আমি প্রথম যে কলেজটা দিব এইটাই এটাই কিন্তু আমার গুরুত্বের দিক থেকে 1 নম্বরে থাকবে। হ্যাঁ, হ্যাঁ উচ্চাস, এটাই হচ্ছে না, অনেকেই প্রশ্ন করতেছে এটা, হ্যাঁ আমি চয়েস কিভাবে দিব, 1 নম্বর কোন কলেজ দিব, 1 2 নম্বর নম্বর দিব কোন হচ্ছে কলেজ আমার দিব? আমার আমি না, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে আমার এইচএসসি রেজাল্ট কেমন, হ্যাঁ। আমার জিপিএ কেমন, আর সেই SSC কলেজের result রিকোয়ার্ড হ্যাঁ। সেই কলেজের রিকোয়ারমেন্ট কেমন। আমি এমন একটা কলেজ দেখবো সেই কলেজে যদি এমন হয় যে রিকোয়ারমেন্ট জিপিএ 5, হুম। অবশ্যই আমার যদি কোনো কারণে somehow 4.5 বা 4 পয়েন্ট সামথিং হয়, আমি কখনোই সেই কলেজকে 1 নম্বর দিব না। হুম। কারণ ওই কলেজের রিকোয়ারমেন্টই 5, তো আমি পাইছি 4, তার ওখানে আমার আসবে না কখনোই। আসবে না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। বা আরো একটা বিষয় সেটা নাম্বার, যে প্রিভিয়াস ইয়ারটা দেখতে হবে যে এই হ্যাঁ। কলেজে মিনিমাম কিরকম একটা নাম্বার লাগে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস add করতে চাই, কলেজ চয়েসের ব্যাপারটা অনেক কিছু ফ্যাক্টর থাকে। একটা ফ্যাক্টর হচ্ছে তোমার প্রাইভেট এবং পাবলিক কলেজ। তো তোমার হচ্ছে যখন তোমার আর্থিক অবস্থা মনে হবে না আমি কলেজে অনেক বেশি অ্যামাউন্ট খরচ করতে পারবো না, তখন কিন্তু তোমাকে দেখতে হবে আমি পাবলিক কলেজগুলো, যে সরকারি কলেজগুলো আছে সেগুলো তোমার চয়েসের শুরুতে রাখা। আর যদি না মনে হয় যে আমি আমার খরচের ব্যাপারটা সমস্যা নাই, আর আমি এটা চাপ পাইতে চাই, কলেজের যে প্রেশারটা আমরা সাধারণত পাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রাইভেট কলেজগুলোই সম্ভব। প্রাইভেট কলেজে কিন্তু আসলে চাপ দেয়, তুমি বলো চুল কাটা থেকে শুরু করে ড্রেস আপ থেকে শুরু করে প্রতিদিন অ্যাটেন্ডেন্সের কথাটা, এইগুলো কিন্তু আমাদের প্রাইভেট ভালো ভালো কলেজগুলো মাথায় রাখতে হবে। বাট পাবলিক কলেজ, যেগুলো সরকারি কলেজ, ওগুলো কিন্তু ম্যাক্সিমাম কিছু কিছু সুবিধা পাওয়া যায়। তো এই বিষয়গুলো আমি মনে করি মাথায় রাখা উচিত। আর কোনো কলেজ চয়েসটাও একটু সুন্দরভাবে দেওয়া উচিত, যেটা আমার আসবে। বা আরেকটা কথা হচ্ছে যে আমার বাসা থেকে কাছে সুবিধাজনক যেটা। ট্রান্সপোর্টটা দেখতে হবে। কারণ আমি একটা কথা বলি, এইচএসসি লাইফে হচ্ছে সময়টা খুব ছোট, মানে এখানে প্রায় প্রতিটা মোমেন্টে ইউটিলাইজ করতে হবে। তো তোমার এখানে দেখতে হবে তোমার কলেজটা তোমার বাসা থেকে কত দূরে আছে, আর সেই কলেজের খরচ কেমন, ইভেন আমি কোন একটা প্রপার টিউশন বা গাইডলাইন পাবো কিনা আশেপাশ থেকে। তো ওভারঅল সবকিছু মেনটেন করে তোমার কলেজে চয়েস দেওয়া উচিত। আর দ্বিতীয়ত আমি এখন একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের আমি একটু ওভারঅল একটা ধারণা দিতে যাচ্ছি তোমাদের পুরো প্রসেসটা কেমন হবে। সেটা হচ্ছে এই মাসের 26 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, 11 তারিখ প্রথম পর্যায়ের আবেদন শেষ। এরপর সামনের মাসে 23 তারিখে প্রথম পর্যায়ে রেজাল্ট হবে। এখন ধরো কোনো কারণে তুমি চয়েস দিচ্ছ 10টা কলেজ, তোমার 10টা কলেজে একটা কলেজে তোমার আসে নাই, এমন হতেই পারে, এমন হতে পারে। সেই ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে পুনরায় আবার আবেদন করতে হবে, পুনরায় আবার আবেদন করতে হবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখবা, যে কলেজগুলো তোমার হয় নাই বুঝবা সেখানে হওয়ার সময় তোমার অনেক কম, এবং তার থেকে একটু নিচু র্যাঙ্কের যে কলেজগুলো আছে সেগুলো ট্রাই করতে হবে। যদি কারো দ্বিতীয় ধাপে না হয়, তো তৃতীয় ধাপে আবার আবেদন হবে, সেই তৃতীয় ধাপে করতে হবে। তো মোট কথা তোমাকে ভর্তি হতে হলে এই আবেদনের থ্রুতেই করতে হবে, অন্য কোনো অপশন নেই। আচ্ছা, না আর কোনো কিছু? আর হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি মনে করি যে যেটা জানা দরকার স্টুডেন্টদের, অনেকে বলে যে ভাই আমার এত মার্ক আছে, আচ্ছা, আমি কোন কলেজে পাবো। আরেকটা জিনিস প্রশ্ন যেটা দাঁড়ায়, অনেকে এটা জানে না যে আমার মার্ক শুধু বেশি থাকলেই হয় না, হ্যাঁ হ্যাঁ, আমার অনেক কিছু ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, কোন মার্কের উপর বা কোন অধ্যায়ের কোন সাবজেক্টের মার্কের উপর ডিপেন্ড আমি করে। ক্লিয়ার করছি। সেটা হচ্ছে প্রথমত যেহেতু কোন একটা কলেজের সিট 250টা, সেখানে অ্যাপ্লাই করে ফেলবে প্রায় 5-7-10 হাজার স্টুডেন্ট। এখন এই 250 জন সিটার, 250টা সিটের বিপরীতে এই 10,000 স্টুডেন্টে কি হবে আমার বাছাই করতে হবে। এখানে প্রথম ফ্যাক্টর হচ্ছে জিপিএ পাস, মানে জিপিএ 5 এর মার্ক কেমন, আগে জিপিএ কাউন্ট করা হবে যে জিপিএ পাস আছে কিনা, আগে জিপিএ পাস আউট করা হবে, তারপর দেখা হবে এই জিপিএ পাসের মধ্যে মার্ক কার কেমন। মানে মার্কের বিষয়ে দুটো ফ্যাক্টর আছে। প্রথমত মার্ক কাউন্ট করা হবে প্রথমে আমাদের যে ফোর্থ সাবজেক্ট থাকে বা চতুর্থ বিষয় থাকে তার উপর কাউন্ট হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোন একটা স্টুডেন্ট আমার নাম মার্ক পাইছে 1220, কোন একটা স্টুডেন্ট মার্ক পাইছে আমার 1210। এখন একটা কলেজে 1220 পেয়ে চান্স নাও পাইতে পারে, কিন্তু 1210 পেয়ে চান্স পাইতে পারে। ব্যাপারটা কেমন করে হবে, এটা ডিপেন্ড করবে তার ফোর্থ সাবজেক্টের নাম্বার কত। প্রথম জিপিএ ম্যাচ করার পর দেখা হয় তার ফোর্থ সাবজেক্টের নাম্বারটা কত। যার ফোর্থ সাবজেক্টের নাম্বার বেশি থাকে তাকে আগে কাউন্ট করা হয়। যদি ফোর্থ সাবজেক্টটা সিকুয়াল হয়ে যায়, তারপর আমার সেই ইংরেজি, ফিজিক্স, জীববিজ্ঞান, আদার সাবজেক্ট এইভাবে আসে। আর আরো একটা বিষয় বলতে যাচ্ছি, তোমরা অনেকে হয়তো গ্রুপ চেঞ্জ করবা, সিলাব বিজ্ঞান গ্রুপে হয়তো সে মানবিকে বা ব্যবসা শাখায় যেতে পারবা। তো এখানে একটা রুল আছে, সেটা হচ্ছে যারা আমার বিজ্ঞান গ্রুপে আছে এরা চাইলে আমার অন্য যে দুইটা গ্রুপ আছে মানবিক, ব্যবসা, সেখানে যাইতে পারে। কেউ যদি আমার মানবিক গ্রুপে হয়, সে মানবিক ও ব্যবসা যেতে হবে, কিন্তু বিজ্ঞান যেতে পারবে না। আর যদি সে ব্যবসা হয়, সে ব্যবসা যেতে পারবে, মানবিক যেতে হবে, কিন্তু বিজ্ঞান যেতে পারবে না। সহজ কথা বললে যারা বিজ্ঞান আছে তেমন চাইলে 3টা গ্রুপে যেতে পারবো, আর মানবিক ও ব্যবসা এরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবে, কিন্তু কোনোভাবেই বিজ্ঞানে আসতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। এই তো। আর এদিক থেকে পেমেন্টের একটা কথা বলি, তোমাদের হচ্ছে নিচটা পেমেন্ট করতে 150 টাকার মতো লাগবে। এই মানে আপাতত এই খরচ। আর একটা জিনিস হচ্ছে যেহেতু আমাদের কোচিংটা ক্যানিং এর বেস্ট, হ্যাঁ, তো আমাদের ক্যানিং যে কলেজগুলো আছে, আচ্ছা হ্যাঁ, আমি এই সম্পর্কে কলেজগুলো সম্পর্কে তাই আমি এখানকার টপ কিছু কলেজ সম্পর্কে বলতেছি।
প্রথমে যদি ইস্পাহানি ডিগ্রি কলেজ সম্পর্কে বলি, এইখানে বিজ্ঞানের সিট আছে হচ্ছে 180টা, এন্ড এইখানে মিনিমাম জিপিএ 4 পয়েন্ট। যারা দেখতেছো তাদেরকে বলতেছি, তোমার জিপিএ যদি মিনিমাম 4 হয় তবেই তুমি কেবল ইস্পাহানি ডিগ্রি কলেজে বিজ্ঞান বিষয়ে পড়ার জন্য অ্যাপ্লাই করতে পারবা। 4 এর নিচে তুমি পারবে না, সিট 180টা। আবার এই ইস্পাহানি ডিগ্রি কলেজে আমি যদি মানবিক দেখি, সেখানে সিট আছে 510টা, মিনিমাম জিপিএ 3.24 3.25 সরি 3.25, আর বিজনেস সিট আছে 410টা, মিনিমাম জিপিএ 3.50। আবার রিপিট করতেছি, ইস্পাহানি ডিগ্রি কলেজে বিজ্ঞানের সিট 180, মিনিমাম জিপিএ 4.00, আমার মানবিকে সিট 510, মিনিমাম জিপিএ 3.25, আমার ব্যবসাতে 410, মিনিমাম জিপিএ 3.50। এরপরে ক্যানিগঞ্জ মহিলা গার্লস কলেজটা বলো। আচ্ছা, ক্যানিগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো এইখানে আমার বিজ্ঞান, এখানে এটা শুধু মেয়েদের, এখানে আমার সিট আছে সায়েন্সে 75 মানে 75টা, আর মিনিমাম জিপিএ 3.00, মিনিমাম জিপিএ 3.00। আর মানবিকে সিট 225টা, মিনিমাম জিপিএ 2.00। আর ব্যবসা শাখায় সেখানে আমার সিট 150টা, মিনিমাম জিপিএ 2.00। আচ্ছা, আরেকটা আছে জিঞ্জিরা সম্ভবত, আচ্ছা, জিন্দিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজ। যে কোনো আচ্ছা, এইখানে সায়েন্সের সিট 75 এন্ড মিনিমাম জিপিএ 1.00, অনেক কম আসে। মানে এটা তোমরা যে কোনো স্টুডেন্ট যে কেউ অ্যাপ্লাই করতে পারবে এখানে, মানে চয়েস রাখতে পারো 1.00। আর এখানে যেটা হচ্ছে এরপর মানবিকে, সেখানে 350 সিট, মিনিমাম জিপিএ 1.00, আর ব্যবসা সিট 150টা, এই মিনিমাম জিপিএ 1. আর কোনো ইয়ে আছে? আর এইখান থেকে মেধাক্রমটা বলে ফেলছি আমরা। আর আচ্ছা, আপাতত তো মোটামুটি আমাদের আমরা চেষ্টা করছি। আপনারা ট্রাই করবা কুইক অ্যাপ্লাই করা যাবে। 26 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সময়, তো বেশি তাড়াহুড়ো করার দরকার নাই, এর মধ্যে অ্যাপ্লাই করলেই হয়ে আরেকটা যাবে। জিনিস হচ্ছে তোমাদের যেটা বলার, সেটা হচ্ছে তোমাদের কোনো সাহায্য লাগলে আমাদেরকে নক দিবা। অবশ্যই কমেন্টে ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের প্রশ্ন করবা, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর আমরা হচ্ছে এই কাজ করতে হবে ভাই, আমরা যে পিডিএফ গুলা হ্যাঁ। এদের আমরা কমেন্ট বক্সে দিয়ে দিতে পারি, লিংকটা ড্রাইভ লিংকে দিয়ে দিতে পারি। লিংকে দিতে হবে। তাহলে আমরা ড্রাইভ লিংক দিব, তোমাদের কোনো ইনফরমেশন জানা থাকলে বা যদি মনে করো কারো এখন তো হেল্প প্রয়োজন, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা যতদূর চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করা। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই, সবাইকে শুভকামনা, আর সবার নতুন কলেজ লাইফ আশা করি অনেক ভালো হবে। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।